সুন্দর করে কিভাবে ফুল আঁকতে হয় সেটা আজ তোমাদের দেখাবো। তো ফার্স্টে দেখো আমি একটা গোল করে একটা সার্কেল করে নিয়েছি, নিয়ে উপরের দিকে একটা ছোট্ট করে একটা গোল দিয়ে দেবো। তাহলে আমার ফুলটা আঁকতে খুব সুবিধা হবে, আর ফুলের এরিয়াগুলো একদম বাইরে যাবে না। দেখো আমি যে সার্কেল করে নিয়েছিলাম বা গোলের এরিয়া, তার ভিতরে কিন্তু আমি সব পাতাগুলো করে নিচ্ছি একের পরে। আর পেন্সিলটা সবসময় হালকা করে দাগ দেবে, তাহলে তোমার মুছতে সুবিধা হবে আর ছবিটা খুব পরিষ্কার দেখাবে, দেখতে ভালো লাগবে। তো তোমরা কিন্তু ব্যস্ত ব্যস্ত দাগ দেবে না, স্লো করে দাগ দেবে। আমি একটু ভিডিওটা বড় হবে বলে একটুখানি রানিং করে দিয়েছি। দেখো আমি কিন্তু আগে পাপড়িগুলো সুন্দর করে এঁকে নিচ্ছি ফুলের। তো এখানে যা যা ভুল হবে পরে কিন্তু আমি ওটা সংশোধন করতে পারবো রাবার দিয়ে মুছে দিয়ে। দেখো সুন্দর করে ফুলের পাপড়িগুলো এঁকে নিয়েছি। এবার ভিতরে কিছু কিছু একটু কাজ করে নিয়ে নিলাম। দেখো ব্যাস, ওগুলো পরের ডিজাইন হবে। তো এবার আমি ফাইনাল স্কেচ পেন দিয়ে এগুলোকে দাগ দিয়ে নেব, তাহলে আমার ফুলটা খুব সুন্দর হবে আর দেখতে খুব ভালো লাগবে, আর এবং ফুটে উঠবে খুব সুন্দরভাবে। দেখো আর দাগগুলো দেওয়া হয়ে গেলে লাস্টে পেন্সিলের দাগগুলো রাবার দিয়ে সুন্দর করে মুছে দিয়ে দেবো। দেখো যে ভুলগুলো হয়েছিল সেখান দিয়ে কিন্তু আমি দাগ দিচ্ছি না, নিজের মতো করে এগুলো ঠিক করে নেব। আর ভুল না করলে কোনো কিছু শেখা যায় না, ভুল থেকেই সেগুলো শিখতে হয়। তার জন্য বলেছি আগে পেন্সিল দিয়ে দাগিয়ে নেবে আমার মতো করে, তাহলে সহজ হবে। আর তোমাদের ভালো লাগলে ভিডিওটি লাইক এবং কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের শেয়ার করে দেবে দেখার জন্য। তোমরা সহজেও ছোটদের শেখাতে পারবে এইভাবে স্টেপ বাই স্টেপ। তো আমি কিন্তু দাগটা দিয়ে দিলাম না, যে ডালটা তৈরি হয় আমি কিন্তু পেন্সিল দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করলাম যে ডালটা যদি ওখান থেকে শুরু হয়ে আসে তাহলে এইভাবে আসবে, এই জন্য সাইড দিয়ে দাগ দিয়ে নিলাম। নিয়ে ফাইনালি আমি স্কেচ পেন দিয়ে বর্ডারটা দিয়ে দিলাম। এবার পাতা দিয়ে দেবো। দেখো পাতাটা একদম সহজ, ব্যাস দুই সাইড দিয়ে দাগ দিয়ে পাতা তৈরি করে দিলাম। পাতার এই শিরাগুলো দিলে খুব দেখতে ভালো লাগে। তো আমি কিন্তু দুটো পাতা তৈরি করে নিলাম, এই সাইডে একটা দাগ, ওই সাইডে একটা দাগ দিয়ে দেবো, আর মাঝখান দিয়ে একটা দাগ দিয়েছিলাম। তো পাতা সহজে তৈরি হয়ে গেল। এবার আমি কিন্তু এগুলোকে রাবার দিয়ে পরিষ্কার করে নেব। নিয়ে এবার আগে হলুদ কালার ব্যবহার করছি, আর আমি যে এই রঙটা ব্যবহার করছি এটা কিন্তু পেন ব্রাশ রং, খুব সুন্দর। এগুলো রঙগুলো বাইরে যায় না। দেখো পুরো রংটা আস্তে আস্তে হলুদ কালার দিয়ে আমি এগুলোকে করে নিচ্ছি। সবসময় হালকা রঙগুলো আগে করে নেবে, আর ডিপ রং সবসময় লাস্টে করবে, তাহলে ছবিটা খুব ভালো হবে। আর রং করার সময় কিন্তু একভাবে রং করবে, এলোমেলোভাবে রং করবে না, তাহলে ছবিটা খারাপ হয়ে যাবে। দেখো আমি রঙগুলো টানছি কত সুন্দর, একভাবে রঙগুলো টেনে নিচ্ছে আস্তে আস্তে করে। ঠিক এইভাবে ধৈর্য ধরে রঙগুলো টেনে নেবে, আর সাইডে আসলে আস্তে আস্তে রং করবে, নাহলে রংটা বাইরে বেরিয়ে যাবে, ছবিটা দেখতে খারাপ লাগবে। এবার দেখো বর্ডারটাকে আমি সবুজ রং দিয়ে নিলাম। ওই পাতাগুলোকে আমি রং করে নেব সবুজ রং দিয়ে সুন্দর করে। এবার উপরের পাতাগুলো আমি অরেঞ্জ কালার দিয়ে নিচ্ছি। এইভাবে শেডিং করবে, এই টানাগুলো শিখতে হবে। এরকমভাবে পেন্সিল দিয়ে হোক বা রং দিয়ে হোক, এই টানাগুলোর জন্য ছবি খুব সুন্দর লাগে। যত সুন্দর করে এই শেডিং শিখতে পারবে ছবি সুন্দর হবে। তো একদিনে শেখা যাবে না, দীর্ঘ প্র্যাকটিস করতে করতে এরকমভাবে শেডিং করতে পারবে, দেখতে খুব ভালো লাগবে। একটু দেখো ফুল থেকে একটা উজ্জ্বল ভাব চলে আসছে, খুব দেখতে সুন্দর লাগছে ফুলটা।
ঠিক তোমরাও এভাবে রং করবে আর এভাবে আঁকবে, খুব সুন্দর হবে ফুলটা। তো দেখো তো ফুলটা ফিরে আমার রং করা শেষের পথে, আর একটু বাকি আছে, যেখানে যেখানে একটু লাইট একটু অরেঞ্জ কালার দিয়ে নিলাম, আর কিছু কিছু জায়গায় হলুদ রেখেছি, ওগুলো লাইটিং রেখেছি, দেখতেও ভালো লাগবে। আর লাস্ট একটু জায়গা থাকবে, সেটা মাঝখান ফুলের, তো ওই অংশটাকে আমি ব্রাউন কালার দিয়ে দেবো, বাদামি কালার। দেখো সুন্দর করে ফোটা ফোটা দিয়ে নিলাম, ওইগুলো দানা হয় ওখানে ফুলের। এই ব্রাউন কালার দিলে ফুলটা দেখতে খুব সুন্দর লাগবে। আর এই ব্রাউন কালার কিছু কিছু সবুজ পাতার সাইড দিয়ে দেবো, দেখতেও ভালো লাগবে। তো আমার কিন্তু এখানে রংটা করা কমপ্লিট হয়নি। দেখো সুন্দর লাগছে ফুলটা দেখতে, ভিতরে ব্রাউন কালার দিয়ে দানা তৈরি করে দিয়েছি। এবার এখানে কিছু কিছু জায়গায় আমি ব্রাউন কালার দিয়ে দিচ্ছি, ফুলটা আরো ফুটে উঠতে খুব সুন্দর লাগবে, দেখতেও ভালো লাগবে। তো ধৈর্য ধরে একটু আঁকবে, সবই সুন্দর হবে, আর মনোযোগ দিয়ে দেখবে কিন্তু। এবার একটু বটার সাইড দিয়ে বা পাতার সাইড দিয়ে আমি কিন্তু ব্রাউন কালারটা দিয়ে নেব, পাতাটাও দেখতে ভালো লাগবে। তো প্রায় আমার ফুলটা কমপ্লিটের পথে। তোমাদের ভিডিওটি বন্ধুরা কেমন লাগলো, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই পর্যন্ত, থ্যাংক ইউ।